নমস্কার। আমি এই মুহূর্তে জলদাপাড়া হলং গেটে দাঁড়িয়ে আছি। ও আমি এখানে এসছি একটা পলিসি করবার জন্য, কিন্তু আমার বোনকে বললাম যে এখানের কি কি বৈশিষ্ট্য আছে। ও বলল যে পিলখানা আছে, এখানে রাভা নৃত্য হয়। সে আমাকে আমন্ত্রণ জানালো দেখবার জন্য। আমি অপেক্ষায় আছি যে পিলখানা দেখবার জন্য আর রাভা নৃত্য দেখবার জন্য। তো আমি দেখলে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এই বলে রাখছি, ধন্যবাদ। তো চলুন পিলখানা দেখে আসতে পাচ্ছেন হলং বিট। এই রাস্তাটা হচ্ছে 10 মাইল থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আসতে হয়, প্রায় 3 কিলোমিটারের মতো। তো একটা গাড়িও আসছে দেখতে পাচ্ছি। এদিকে একটা ব্রিজও আছে, নদী, শুকনা নদী, কাঠের ব্রিজ। অনেকদিন পরে কাঠের ব্রিজ দেখতে পেলাম। সুন্দর ফরেস্ট, গহন অরণ্য। এখানে হাতি, গন্ডারও তো পাওয়া যায় না? আচ্ছা, এটা হচ্ছে হলং বিট। হলং বিট দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই মুহূর্তে হলং গেটের সামনে এসেছি। এখানে একটা আমি এই মুহূর্তে হলং চেকপোস্টে এসেছি। এখানে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই পাশটায় আছে হচ্ছে হলং গেট বিট। তো এখানে একজন আমার বোন বসে আছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই রুমে। উনি এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করেন। এই পাশ থেকে, এই গেটের এই পাশ থেকে যাত্রীরা এসে যখন মাদারিহাটের উদ্দেশ্যে বা 10 মাইলের উদ্দেশ্যে যাতায়াত করেন, উনি গেট পাস দেন যাওয়ার জন্য, আবার মাদারিহাট যাওয়ার জন্য গেট পাস দেন। ঠিক আছে। গেটের এই ব্রিজটা হলং নদী পারাপারের জন্য এই কাঠের ব্রিজটি বানানো হয়েছে। এটা হলং নদী। এটা পেরিয়ে ভেতরে গহন অরণ্যে আমরা যেতে পারি। এই বাঁ দিকে এগিয়ে গিয়ে রাভা নৃত্য, আর এই ব্রিজ পেরিয়ে একটি হাতির পিলখানা আছে। চেষ্টা করব হাতির পিলখানা দেখবার জন্য। বিটবাবুর কোয়ার্টার দেখতে পাচ্ছেন বাংলোতে। অনেক লটে পুরনো শালকাঠ। একটু পরে এডিট করে দিচ্ছি। এখানের মধ্যে ক্যামেরা যে বসানো আলো দিছি কালো হয়ে গেছে। লোকাল লোক পারাপার হচ্ছে হলং ব্রিজ দিয়ে। কেউ বা যাচ্ছে গ্রামের দিকে, কেউ বা আসছে। কি সুন্দর বয়ে যাচ্ছে। ওপারে গহন অরণ্য। টুরিস্ট আসলেই রাভা নৃত্য শুরু হবে। রাভা মেয়েরা মাঠ পরিষ্কার করে সুন্দর করে বসে আছে, সুন্দর সামিয়ানা টাঙিয়েছে। এখানে একটি দিদি চায়ের দোকান খুলেছে টুরিস্টদের জন্য। টুরিস্ট আসলেই চায়ের ব্যবস্থা করা হবে। মাঠটি খুবই সুন্দর। এখানে বেঞ্চি পাতা হয়েছে টুরিস্টদের বসার জন্য। দেখা যাচ্ছে হলং নদী। যে ব্রিজটা থেকে আমি এখানে আসলাম, খুবই সুন্দর। লোকাল লোক আসছে ধীরে ধীরে। টুরিস্টের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, এগিয়ে আসছে রাভা নৃত্যের দিকে। রাভা নৃত্যের জন্য প্রিপারেশন নিচ্ছে। এক রাভা দাদা বাঁশি বাজাচ্ছে, খুবই সুন্দর বাঁশির সুর। কৃষ্ণ ধীরে ধীরে আসছে।
বাঁশুরির ব্যবহার হচ্ছে। সুন্দর রিদম, খুবই সুন্দর রিদম। আর ছোট ছোট মেয়েরা সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। ফোক সং, ফোক সঙের রিদমটি খুবই সুন্দর। আমাদের বড় ভাষায় বলি বাগরুম, বাংলায় ঝুমুর। আমাদের বড় ভাষায় বাগরুম, বাংলায় তো ঝুমুর ঝুমুর করে নাচি আমরা। তো প্রথম নৃত্যটা তো এই নৃত্য হয়ে গেল। এবার দ্বিতীয় নৃত্য হচ্ছে আপনার ওই একটা মাছ ধরার যন্ত্র নিয়ে নাচে। তো ওই মাছ ধরার যন্ত্রটাকে আমরা বড় ভাষায় বা মেজ ভাষায় বলি যে খাই। ওটা একটা বাঁশের তৈরি। তো ওই জিনিসটাকে আমরা বড় ভাষায় বলি যে খাই। আবার আমাদের পাশাপাশি বাংলাভাষীরা আছেন, ওনারা বলেন কেকড়ি। যাই হোক, যে খাই বা কেকড়ি ছোট নদী বা বড় নদীতে মাছ ধরতে যাও। তো আমাদের বড় ভাষায় গান হই লগা ফর যে খাই আল্লাহ, হই লগা ফর যে খাই আল্লাহ, তার মানে আসো সাথীরা কেকড়িটা নাও। তো দ্বিতীয় নৃত্য এই নৃত্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি বড় নৃত্য, মাছ ধরার যেখাই নিয়ে বড়রা নৃত্য করছে, বড় মেয়েরা, খুবই সুন্দর লাগছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম হলং গেট থেকে। যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তাহলে ফিরে যাই বন্ধুরা আবার বীরপাড়ার দিকে। আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।